নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইসরো সদর দপ্তর, সঠিক উত্তর অপশান সি, বেঙ্গালুরু। নেক্সট দেখি 2 নাম্বার প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা, তো এটির সদর দপ্তর অবস্থিত অপশান সি, জেনেভায়। আর ইন্টারন্যাশনাল লেবার ডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে পালিত হয় 1 মে। এই তথ্যটির সাথে তোমরা মনে রাখবে। নেক্সট, সম্প্রতি গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট প্যারা গেমস 2024-এ কোন রাজ্যের প্যারা অলিম্পিক দল সবচেয়ে বেশি পদক জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অরুণাচল প্রদেশ রাজ্যের প্যারা অলিম্পিক দল সবচেয়ে বেশি পদক জিতেছে 2024-এ অনুষ্ঠিত গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট প্যারা গেমসে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কে প্রথম ভারতীয় হিসেবে প্যারা অলিম্পিক 2024-এ জুডো খেলায় পদক জিতলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কপিল পারমার। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি কে ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশান এ, এয়ার মার্শাল অমরপ্রীত সিং। নেক্সট প্রশ্ন, আগস্ট 2024-এ কোথায় 4th হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024 আয়োজিত হলো? সঠিক উত্তর অপশান বি, ভোপালে 4th হিন্দি বিজ্ঞান সম্মেলন 2024 আয়োজিত হলো। নেক্সট প্রশ্ন, ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ইম্পর্টেন্ট প্রশ্ন, ডুরান্ট কাপ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফুটবল খেলার সাথে যুক্ত হলো ডুরান্ট কাপ। নেক্সট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে কে? সঠিক উত্তর অপশান বি, ওজোন O3। এটি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটি আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে নেয়। নেক্সট দেখি, আধুনিক পর্যায় সারণীতে কয়টি অনুভূমিক সারি রয়েছে? অনুভূমিক সারি রয়েছে কটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 7টি। আর উলম্ব সারি রয়েছে 18টি। এটিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট দেখি, নিম্নের কাকে ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি, মাদাম ভিখাজি রুস্তম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্যগুলির মধ্যে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান কর্মসূচি হলো পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন। তো আমরা প্রথমে জেনে নিই যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটি কত। তখন হবে 1969 থেকে 1974 সাল হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। নেক্সট প্রশ্ন, যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে ছাড়িয়ে দেওয়ার পর উৎপাদনের কোনো হ্রাস না ঘটে এই অবস্থাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ছদ্ম বেকারত্ব বলা হবে তখন। নেক্সট প্রশ্ন দেখি, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 31 জন। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হলো 31 জন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে? সঠিক উত্তর অপশন এ, উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে। নেক্সট প্রশ্ন, রোহন বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, রোহন বোপান্না টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে আর এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা শহরে। তো এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন এ, মাসাতো কান্দা। নেক্সট প্রশ্ন, সরকারি রাজস্বের আপেক্ষিক গুরুত্ব যে ক্ষেত্রে সবচেয়ে বেশি তা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরোক্ষ করের ক্ষেত্রে সরকারি রাজস্বের আপেক্ষিক গুরুত্ব সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে সিরকি জলপ্রপাতটি অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ রাজ্যে সিরকি জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে বিজ্ঞান রত্ন পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গোবিন্দরাজন পদ্মনাভনকে বিজ্ঞান রত্ন পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 618 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন কার কাছে পরাজিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন 618 খ্রিস্টাব্দে পরাজিত হন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।